হ্যালো, হ্যাঁ বলুন। আমি কি আইএসএফ নেতা হোসেন গাজী সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল বলছি। থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুল রহমান একটি অভিযোগ করেছে, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে নওশাদ সিদ্দিকী জামানতে জব্দ হবে, কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে প্রার্থী হবে, হ্যাঁ, হুম, হবে কি না হবে এখন সেটা দলীয় সিদ্ধান্ত, এখন ক্লিয়ারই না। কিন্তু তারপরেও আমি বলছি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হলে আর অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করে, হুম, অভিষেক ব্যানার্জি কেন তার দাদু আসলেও ওখানে জিততে পারবে না। হুম, হ্যাঁ, আর আপনার যে বিধায়ক যে কথা বলছেন বা তৃণমূলের অন্যান্য নেতারা যা বলছেন, সেই কথার কাজের সঙ্গে কোনো মিল পাবে না, সেটা বাস্তব রূপে মানুষ তা বুঝে গেছে। আর যদি ওনাদের সততা এতটা ভালো জায়গায় থাকতেন, তাহলে তারা করতে পারলেন না। হুম, আর টাঙ্গাল বাহিনী দিয়ে ভিডিও থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গা তাদের দখল নিতে হলো কেন, তাদের কবজা করতে হয়েছে কেন? হুম। তার মানে তৃণমূল কংগ্রেস বর্তমানে সাধারণ মানুষের উপরে বিশ্বাস এবং ভরসা হারিয়ে ফেলেছে। এছাড়াও এটাও বলেছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, প্রতি মাসে বিজেপি থেকে মাইনে পায় নওশাদ সিদ্দিকী, কি বলবেন? দেখুন, এটা তো হাসির খোরাকি না। হুম, যদি বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী হবে, সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে বিজেপিকে জন্ম দিয়েছে তৃণমূল। হুম, তৃণমূলের ঘাড়ে বসে বাংলায় এসছে, আর বিজেপির ঘাড়ে বসে বিজেপির টাকা নিয়ে তৃণমূল দল লালন পালন হয়ে বলল হুম, ক্লিয়ার। হুম, কারণ কেন্দ্রীয় সরকারের বাজপেয়ী পিরিয়ড থেকে শুরু করে শেষ পর্যন্ত মন্ত্রিসভা ছিল কেন্দ্রীয় জোটে ছিল বিজেপি টিএমসি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটি কথা বলি, বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন, এনার নেতৃত্বে যখন গুজরাটে খাগড়াগড়ে যে দুর্ঘটনাটা ঘটেছিল, গুজরাটে যে ভয়ঙ্করী সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল, সেই সময় হুম, পার্লামেন্টে ওনার বিরুদ্ধে নিন্দনীয় প্রস্তাব ছিল, ঠিক আছে? সেই প্রস্তাবের একমাত্র বিরোধিতা করেছিল তার নাম তৃণমূল কংগ্রেস। আর প্রথম তার নরেন্দ্র মোদীকে ভালো মুখ্যমন্ত্রী হিসেবে উপাধি দিয়েছিল, সেটা হলো মমতা ব্যানার্জি। এবং নরেন্দ্র মোদীর তার এই ঘটনা ঘটে যাওয়ার পরে ওনার ফুল মিষ্টি এবং ধুতি দিয়ে অভিনন্দন জানাতে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের একজন মাত্র সাংসদ, তার নাম হলো আকবর আলী খন্দকার, সে তৃণমূলের, এবং তিনি একটা সংখ্যা, তার মাথায় কাটালে কভার করে চেরা, গুলি দিয়ে চেরা। আর তাদের কাছে শুনতে হবে সাম্প্রদায়িকতার কথা, ভারতবর্ষে এবং বাংলার কথা, যারা নিজেরাই গণতন্ত্র মানে না, যারা নিজেই সাংবিধানিক মানে না, যারা নিজেই মানুষের বিশ্বাস ভরসা রাখতে পারে না। আজকের ভাবতে ওরা যে বড় বড় কথা বলছে টিএমসির নেতাদের, তার আগে বলুন, মানুষের তিনটে জিনিস প্রধানত জীবনে লাগে। এক তো শিক্ষা, হলো খাদ্য, সেই শিক্ষা, খাদ্য, কর্মস্থানের তিনটে যে সেগুলো ঠিক করতে হবে, তারপরে অন্য কথাগুলো বলবে। ওরা বুঝে গেছে ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়যুক্ত হবে নওশাদ সিদ্দিকী। এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমগ্র ছাত্র বিধানসভার সাধারণ মানুষ ভোটাররা তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখানে টিএমসির মাটির পায়ের তলায় মাটি নেই, সেটা বুঝে গেছে মানুষ। ওকে দাদা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।